আপনাদের কি কখনো এমন হয়েছে বুকের ভেতরটা কেমন যেন ভারী লাগছে, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছেন না? শরীর ঠিক আছে, অথচ মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে চেপে ধরেছে। আজ আমরা এমন এক ইতিহাসের কথা শুনব যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা সেই সময়ের কথা যখন মদিনার শান্ত বাতাস হঠাৎ করেই এক অজানা আতঙ্কে ভারী হয়ে উঠেছিল। এমনকি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বজাহানের রহমত, তাকেও গ্রাস করেছিল এক গভীর কষ্ট। একটু ভাবুন তো দৃশ্যটা। নবীজি হাঁটছেন, কিন্তু তার পা চলছে না। শরীরটা এতটাই দুর্বল যে মনে হচ্ছে ভেঙে আসবে। তিনি হয়তো ভাবছেন, আমি কি এই কাজটি করেছি নাকি করিনি। সবকিছু কেমন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। সহিহ বুখারী আর মুসলিম শরীফে এসেছে, তার এই কষ্টটা ছিল অসহ্য। সাহাবীরা অস্থির, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখে পানি। কি হচ্ছিল আল্লাহর রসুলের সাথে? তিনি কি অসুস্থ ছিলেন? না, মদিনার এক অন্ধকার গলিতে বসে কেউ একজন হিংসার আগুনে জ্বলে পুড়ে তৈরি করছিল এক ভয়ানক মরণ ভাত। মদিনার মানুষগুলো শুধু ওকেই দেখেই, সব আলো যেন তার দিকেই যাই। যে আলো মানুষকে টানে, আমি সেই আলোই নিভিয়ে দেব। লোকটার নাম লাবিদ ইবনুল আসাম, এক ইহুদি জাদুকর। সে জানত সামনাসামনি যুদ্ধ করে এই নবীকে হারানো অসম্ভব, তাই সে বেছে নিল কাপুরুষের পথ, কালো জাদু। আপনারা শুনলে অবাক হবেন সেই কাজটা কিভাবে করেছিল। সে নবীজির ব্যবহৃত চিরুনির কিছু ভাঙা দাঁত আর তার পবিত্র মাথার চুল চুরি করেছিল। তারপর একটা সুতোয় 11টি শক্ত গিঁট দিয়ে ফুঁক দিয়েছিল। আর জানেন সেই জঘন্য জিনিসগুলো কোথায় লুকিয়েছিল? জারওয়ান নামের এক পরিত্যক্ত কুয়ার একদম নিচে একটা ভারী পাথরের তলায়, যেন কেউ কোনোদিন খুঁজে না পায়। নবীজি দিনের পর দিন কষ্ট পাচ্ছিলেন, কিন্তু আল্লাহ কি তার বন্ধুকে এভাবে ছেড়ে দেবেন? কক্ষণই না। একদিন নবীজি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়ে আছেন, হঠাৎ দেখলেন দুজন ফেরেশতা তার কাছে নেমে এসেছেন। একজন বসলেন মাথার কাছে আর একজন পায়ের কাছে। তাদের কথোপকথনটা শুনুন। একজন জিজ্ঞেস করলেন, এই মানুষটার কি হয়েছে? অন্যজন বললেন, ওনাকে জাদু করা হয়েছে। কে করেছে? লাবিদ ইবনুল আসাম। কি দিয়ে? চিরুনি আর চুলের মাধ্যমে, যা ওই জারওয়ান কুয়ার পাথরের নিচে লুকানো আছে। মুহূর্তের মধ্যেই সব রহস্য পরিষ্কার হয়ে গেল। ঠিক তখনই জিব্রাইল আলাইসাল্লাম নিয়ে এলেন এক মহা উপহার, এমন দুটি সূরা যা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ঢাল হয়ে থাকবে। সূরা ফালাক এবং সূরা নাস, যাকে বলা হয় মুআউইজাতাইন। নবীজি হযরত আলীকে পাঠালেন সেই কুয়ার খোঁজে। আলী যখন কুয়ার কাছে গেলেন, দেখলেন এক ভয়ানক দৃশ্য। জাদুর প্রভাবে কুয়ার পানি মেহেন্দির মতো লাল হয়ে গেছে। সাহাবীরা অনেক কষ্টে সেই পাথর সরিয়ে নিচ থেকে বের করে আনলেন সেই চুলের গুচ্ছ আর 11টি গিঁট দেওয়া সুতো। এখন শুরু হলো আসল ম্যাজিক। ভালো করে খেয়াল করুন, সূরা ফালাকে আয়াত আছে 5টি আর সূরা নাসে 6টি, মোট 11টি আয়াত। আর জাদুকর গিঁট দিয়েছিল ঠিক 11টি। এটা কি শুধুই কাকতালীয়? একদমই না। নবীজি পড়া শুরু করলেন। যেই তিনি পড়লেন কুল আউযু বিরাব্বিল ফালাক, অমনি সুতোর প্রথম গিঁটটা খুলে গেল। যখন পড়লেন মিন শাররি মা খালাক, দ্বিতীয় গিঁট খুলে গেল। এভাবে একে একে 11টি আয়াত শেষ হলো আর 11টি গিঁট একদম খুলে গেল। শেষ গিঁটটা খোলার পর নবীজির কেমন লেগেছিল জানেন? মনে হচ্ছিল যেন বহু বছর পর তাকে কেউ শক্ত শিকল থেকে মুক্তি দিয়েছে। তার চেহারা আবার নূরের মতো উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু মজার ব্যাপার হলো, এত বড় অপরাধের পরেও নবীজি সেই জাদুকরকে কিছুই বলেননি। তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আমি আর মানুষের মধ্যে নতুন করে ঝামেলা পাকাতে চাই না। এটাই ছিলেন আমাদের নবী। এখন আপনারা হয়তো ভাবছেন এটা তো 1400 বছর আগের ঘটনা। আজকের দিনে এই স্মার্টফোনের যুগে এর সাথে আমার সম্পর্ক কি? সম্পর্ক আছে, খুব গভীর সম্পর্ক আছে। লাবিদ হয়তো মারা গেছে, কিন্তু তার সেই হিংসা, সেই কুদৃষ্টি আর শয়তানি ওয়াসওয়াসা আজও আমাদের চারপাশ ঘিরে রেখেছে। আজকের যুগে আমাদের শত্রু কারা? প্রথম শত্রু হিংসা বা হাসাদ।
আমরা যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা সুন্দর ছবি দিই, আমরা জানি না কার নজর আমাদের ওপর পড়ছে। নবীজি বলেছেন, বদনজর সত্য, এটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনার একটু সুখ দেখে যার বুক জ্বলে যায়, তার সেই কুদৃষ্টি থেকে বাঁচার জন্যই সূরা ফালাক। দ্বিতীয় শত্রু মনের কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা। কখনো কি এমন হয়েছে নামাজে দাঁড়িয়েছেন কিন্তু মন চলে গেছে বাজারের ফর্দে, কিংবা অহেতুক দুশ্চিন্তায় রাতে ঘুম আসছে না? এটাই সূরা নাসের সেই খান্নাস বা শয়তান, যে সারাক্ষণ আমাদের কানে ফিসফিস করে। ইমাম ইবন কাইয়িম রাহিমহুল্লাহ একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেন, একজন মানুষের খাবার বা পোশাকের চেয়েও এই 2 সূরার আশ্রয় নেওয়া বেশি দরকার। একবার ভাবুন, আমরা শরীর ফিট রাখতে জিমে যাই, ডায়েট করি, কিন্তু আমাদের আত্মাকে প্রোটেক্ট করার জন্য কি করছি? আল্লাহ এই 2 সূরা শুধু তিলাওয়াত করে সওয়াব পাওয়ার জন্য দেননি, দিয়েছেন আমাদের সুরক্ষার জন্য। এটা হলো মুমিনের ডিভাইন ইন্স্যুরেন্স বা আসমানি বীমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়বে, তার সব বিপদ আপদ থেকে বাঁচার জন্য এটাই যথেষ্ট। প্রতি রাতে ঘুমানোর আগে 2 হাত একসাথে করবেন, তারপরেই 3 সূরা পড়ে হাতে ফুঁ দেবেন। এরপর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে হাত বুলিয়ে নেবেন। বিশ্বাস করুন, এটা করলে শয়তান আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। আপনার ছোট বাচ্চাটা কি অকারণে কান্না করে, নজর লাগার ভয় পান? আজ থেকেই তাদের ওপর এই সূরাগুলো পড়ে ফুঁ দিন। এর চেয়ে ভালো প্রতিষেধক আর কিছু নেই। শেষ করার আগে একটা কথা বলি, জীবনে হয়তো অনেক সমস্যায় আছেন। কেউ অসুস্থ, কেউ ব্যবসার লস খাচ্ছেন, কেউ বা পারিবারিক অশান্তিতে ভুগছেন। হয়তো মনে হচ্ছে চারপাশের সবাই আপনার শত্রু, কিন্তু মনে রাখবেন, যেই মানুষটা জাদুর গিট লাগায় তার চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী হলেন তিনি, যিনি সেই গিট খুলতে পারেন। লাবিদের জাদুর গিট যদি কোরআনের আয়াতে খুলে গিয়ে থাকে, তবে আপনার জীবনের সমস্যার গিট খুলতেও আল্লাহর খুব বেশি সময় লাগবে না। তাই আসুন, আজ থেকে আর কোনো তান্ত্রিক বা গণক্যাটাছে দৌড়াদৌড়ি না করি। আমাদের সব সমস্যার সমাধান খুঁজি কোরআনের এই শেষ 2 সূরায়। ভিডিওটা যদি আপনার হৃদয় একটুও নাড়া দিয়ে থাকে, প্লিজ শেয়ার করবেন। কে জানে, হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো একজন মানুষ ডিপ্রেশন বা জাদুর কবল থেকে মুক্তির পথ খুঁজে পাবে। নিজের যত্ন নেবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন। আসসালামু আলাইকুম।